বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পূর্বের ক্লাসে আই স্কার্ভের ডেরিভেশন গ্রাফিক্যালি আমরা এক্সপ্লেইন করছিলাম। তো আজকের ক্লাসে আমরা স্লুপ অফ আই স্কার্ভ নিয়ে আমরা আলোচনা করছি পূর্বের সেকেন্ড ক্লাসে। তো আজকে আমরা একটু বিস্তারিত এবং গ্রাফিক্যালি এটা এক্সপ্লেইন করব। তো প্রথমত আমরা দেখব স্লুপ অফ আই স্কার্ভের সাথে ইনভেস্টমেন্ট ফাংশন, যেটা আমরা পড়ছিলাম প্রথম ক্লাসে। দেয়ার আর স্লুপ অফ আই স্কার্ভ depends on investment function. Both has direct relationship in terms of slopes. তো প্রথমত আমরা দেখব কিরকম এখানে যে আমরা বলছি যে একটা রিলেশনশিপ আছে। হ্যাঁ, তো এই রিলেশনশিপটা কিরকম? ইনভেস্টমেন্ট ফাংশন কার্ভ, হ্যাঁ, এটা স্লোপ, তো এটা ডিপেন্ডস অন রেসপন্সিভনেস উইথ ইন্টারেস্ট রেট। হ্যাঁ, তো আমরা প্রথম ক্লাসে এগুলো আমরা ক্লিয়ার করছিলাম যে স্লুপ যেটা, যখন এটা এই লেস রেসপন্সিভ হবে, হ্যাঁ, তখন এটা স্টিপার, দ্য কার্ভ উইল বি স্টিপার। হ্যাঁ, আর যখন রেসপন্স হাইলি অথবা হায়ার রেসপন্সিভ হায়ার, হ্যাঁ, রেসপন্স করবে হাই, তখন এটা হবে ফ্ল্যাটার। ঠিক আছে, তাহলে এটা সমতল, হ্যাঁ, এটা খাড়া আর কি। তাহলে আমরা আরেকবার রিক্যাপ করি। তাহলে স্লুপ অফ আই স্কার্ভ, হ্যাঁ, এটা ডিপেন্ড করে স্লুপ অফ ইনভেস্টমেন্ট ফাংশনের উপর। হ্যাঁ, স্লুপ অফ আই স্কার্ভ ডিপেন্ড করে স্লুপ অফ ইনভেস্টমেন্ট ফাংশনের উপর, মানে উভয়টার একটা ডিরেক্ট রিলেশনশিপ আছে এবং এই রিলেশনশিপটার ভিত্তি হচ্ছে স্লুপ। আচ্ছা, তাহলে আমরা আবার দেখি ইনভেস্টমেন্ট কার্ভ যেটা আছে ওইটা স্লুপটা নির্ভর করে কিসের উপর? রেসপন্সিভনেস উইথ ইন্টারেস্ট রেট। মানে যখন ইন্টারেস্ট রেট লেস রেসপন্সিভ হয় তখন স্লুপটা হয় স্টিপার তথা খাড়া, আর যখন হাইলি রেসপন্স করে তখন এই স্লুপটা হয় ফ্ল্যাটার। তাহলে আমরা যখন দুইটা কেস পেলাম, কেস নাম্বার 1, এটা আর একটু সহজভাবে আমি উপস্থাপন করছি। কেস নাম্বার 1, ইনভেস্টমেন্ট, এটা আমি পূর্বের ক্লাসেও বলছিলাম। হ্যাঁ, মোর রেসপন্সিভ, হ্যাঁ, এমআর মোর রেসপন্সিভ কার্ভ উইল বি ফ্ল্যাটার। ওকে, এটা হচ্ছে কেস 1 আর এটা হচ্ছে কেস 2, ইনভেস্টমেন্ট লেস রেসপন্সিভ কার্ভ উইল বি স্টিপার। তাহলে এটাই হচ্ছে, এই দুইটা হচ্ছে মূল কথা, মূল ভিত্তি। আর ইনভেস্টমেন্ট নির্ভর করে, আমি বারবার বলছি, ইনভেস্টমেন্ট নির্ভর করে রেট অফ ইন্টারেস্টের উপর। ইন্টারেস্ট রেট যখন কমবে ইনভেস্টমেন্ট বাড়বে, আর যখন ইন্টারেস্ট রেট বাড়বে ইনভেস্টমেন্ট কমে যাবে। তাহলে এটা আমরা এখন চিত্রের মাধ্যমে দেখি। প্রথমে আমরা কেস 1টা দেখব। কেস 1, তাহলে আমরা শুরু করি। লেটস স্টার্ট। প্রথমে পূর্বের মতো আমরা একটা, হ্যাঁ, এ পাশে ন্যাশনাল ইনকাম, ঠিক আছে, এদিকে দেব ডিজাইড এক্সপেন্ডিচার, একইভাবে পূর্বের মতো আমরা একটা, হ্যাঁ, গ্রেড সাপ্লাই, এটা হবে 45 ডিগ্রি 45। এখন একইভাবে আমরা এই জায়গায় একটা প্যানেল আঁকলাম, এটা হবে ন্যাশনাল ইনকাম,
কিন্তু এই পাশে থাকবে ইন্টারেস্ট রেট, এই পাশে থাকবে ইন্টারেস্ট রেট। তো আমরা কেস 1 কি বলছিলাম, ইনভেস্টমেন্ট মোর রেসপন্সিভ, কার্ভ উইল বি ফ্ল্যাটার। মোর রেসপন্সিভ বলতে আমরা কি বুঝি, যখন মানে রেট অফ ইন্টারেস্টের সামান্য পরিবর্তনের ফলে হ্যাঁ ইনভেস্টমেন্ট তার রিয়াক্টটা বেশি করে। মানে এই ধরি রেট অফ ইন্টারেস্ট 1% বাড়ছে অথবা 1% কমছে, রেট অফ ইন্টারেস্ট 1% ডিক্রিজ হয়েছে, হ্যাঁ, কিন্তু ইনভেস্টমেন্ট বেড়ে গেল 20%, মানে ও রিয়াক্টটা বেশি করবে, তখন সেটা মোর রেসপন্সিভ হবে। তাহলে আমরা ধরি এই জায়গায়, আচ্ছা এর পূর্বে আমরা এগ্রিগেট ডিমান্ডটা এঁকে ফেলি। এগ্রিগেট ডিমান্ড, হ্যাঁ, এই জায়গায় ভারসাম্য ইকুইলিব্রিয়াম, এবং এটা সোজা বরাবর এঁকে ফেলি, এটা হচ্ছে y1, এই জায়গায়ও ন্যাশনাল ইনকাম y1। তাহলে ধরি এই জায়গায় একটা রেট অফ ইন্টারেস্ট আর, হ্যাঁ, এই জায়গায় রেট অফ ইন্টারেস্ট আর। এখন রেট অফ ইন্টারেস্ট এই জায়গা থেকে এই জায়গায় আসলো, হ্যাঁ, এখানে ধরলাম R1। তো এই রেট অফ ইন্টারেস্ট যখন কমছে, আমরা পূর্বের ক্লাসে বলছি ইনভেস্টমেন্ট বাড়বে, এবং ইনভেস্টমেন্ট বাড়ার কারণে এগ্রিগেট ডিমান্ড যেটা ওইটা কি হবে, ইনভেস্টমেন্ট বাড়ার কারণে এগ্রিগেট ডিমান্ড বেড়ে যাবে, বাড়ার কারণে এটা উপরে উঠে যাবে। তো এটা উপরে যখন উঠবে, তাহলে এটা আমরা একটু উপরে করে লিখি, এটা সুন্দর করে রাখতে হবে, আমি বেসিকটা জাস্ট বুঝাই দিচ্ছি আর কি। তাহলে এটা বরাবর এই জায়গায় ছেদ করছে, তাহলে আমরা এখানে এটা y2 হচ্ছে ই, তাহলে এটা হচ্ছে AD1, তাহলে এখানে পার্থক্যটা বেশি, আর এই জায়গায় আশা করি বোঝা গেছে। এখন এই আর থেকে R1 হয়েছে, এবং এখানে যে পার্থক্য, এই আর থেকে R1 হওয়ার কারণে AD থেকে AD1, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে রেসপন্সটা বেশি করছে, মানে পার্থক্য বেশি, হ্যাঁ। তাহলে আর থেকে R1 হয়েছে, AD থেকে AD1, তাহলে এখানে আর থেকে R1 হওয়ার কারণে AD থেকে A1 এ যে বেশি রেসপন্স করছে, এটাই হচ্ছে মোর রেসপন্স, এবং এখানে যে কার্ভ হবে ওটা হবে ফ্ল্যাটার, মানে সমতল। কার্ভটা হবে এভাবে, হ্যাঁ, এটা হচ্ছে আইএস কার্ভ, ফ্ল্যাটার। তাহলে আমরা যা বুঝলাম, ইনভেস্টমেন্ট রেট অফ ইন্টারেস্ট যখন পরিবর্তনের কারণে, রেট অফ ইন্টারেস্টের পরিবর্তনের কারণে যখন ইনভেস্টমেন্ট মোর রেসপন্সিভ, মানে রেসপন্স সে রিয়্যাক্ট বেশি করবে, সে বেশি বেড়ে যাবে, তখন যে পরিবর্তনটা হবে এবং এই পরিবর্তনের ফলে যে কার্ভটা সৃষ্টি হবে ওইটা ফ্ল্যাটার হবে। আশা করি বোঝা গেছে। এখন কেস 2 তে যাই। আমরা কেস 1 সলভ করলাম, ইনভেস্টমেন্ট মোর রেসপন্সিভ, কার্ভ উইল বি ফ্ল্যাটার, এখানে কার্ভ ফ্ল্যাটার দেখতে পাচ্ছি। এখন কেস 2 তে যাই। কেস 2, এখানে হবে লেস রেসপন্সিভ। তাহলে আমরা দেখি পূর্বের মতো একই চিত্র, 45 ডিগ্রি, হ্যাঁ, এখন একটু দ্রুত এঁকে ফেলি। এটা হচ্ছে AD1, আচ্ছা AD, হ্যাঁ, একইভাবে নিচেও লিখে ফেলি, বরাবর, ওকে। ধরি এই জায়গায় আর ধরলাম, এখন এর একটু চেঞ্জ হয়েছে, আর থেকে R1, মানে কমে গেছে আর কি, এই জায়গায় এটাও কমে গেছিল আর থেকে R1, তাহলে এটাও কমছে আর থেকে R1। তাহলে এই চেঞ্জের ফলে কি হবে, ইনভেস্টমেন্ট বেড়ে যাবে, তবে এখানে দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট একটু কম বাড়বে, দেখি কম বেড়ে কতটুকু হয়।
হ্যাঁ, এটা কম বাড়ছে AD1, মানে কম বাড়ছে বলতে লোয়ার রেসপন্স। হ্যাঁ, সেই রেসপন্সটা লো করছে, তাহলে R থেকে R1 হয়েছে কমছে, এবং এর কারণে AD থেকে AD1 হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশি বাড়ছিল, এখানে কম, এখানে হাই রেসপন্স, এখানে লো রেসপন্স। এখন লো রেসপন্স হওয়ার কারণে কি হবে, এই জায়গায় ইকুইলিব্রিয়াম, তাহলে এই জায়গায় আমি একটা টান দিই। ওকে, তাহলে আরটা এর সাথে মিলবে, প্রথম y1 এর সাথে, এটা হচ্ছে y2, y1, y2, আর দ্বিতীয় R1টা এর সাথে স্পর্শ করবে। তাহলে এর এর ফ্ল্যাটার এর কার্ভটা কিরকম হয়? ওকে, এর কার্ভটা হবে স্টিপার, একটু খাড়া টাইপের, মানে একটু এরকম খাড়া টাইপের, এই খাড়া টাইপের এরকম হবে। হ্যাঁ, এটা আরেকটু সুন্দর করে রাখলে এটা আরো ভালোভাবে বোঝা যাবে। তো আমাদের মূল কথা হচ্ছে স্লোপ অফ আইএস কার্ভের মধ্যে এটা ডিপেন্ড করে ইনভেস্টমেন্ট ফাংশনের উপর। তো ইনভেস্টমেন্ট ডিপেন্ড করে রেট অফ ইন্টারেস্টের উপর। তো রেট অফ ইন্টারেস্ট যখন কমে ইনভেস্টমেন্ট বাড়ে, আর রেট অফ ইন্টারেস্ট এর যখন চেঞ্জ হয় তখন ইনভেস্টমেন্ট যখন বেশি রিঅ্যাক্ট করে তখন মোর রেসপন্সিভ। হ্যাঁ, মোর রেসপন্সিভ যখন হয় তখন কার্ভ উইল বি আইএস কার্ভের কার্ভ হয় ফ্ল্যাটার। আর যখন লেস রেসপন্স করে মানে কম চেঞ্জ হয় তখন স্টিপার হয়। তো আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যখন R থেকে R1 হয়েছে, হ্যাঁ, একইভাবে আর কমার কারণে ইনভেস্টমেন্ট বাড়ছে, এবং ইনভেস্টমেন্ট বাড়ার কারণে এগ্রিগেট ডিমান্ড বেড়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে এখানে চেঞ্জটা বেশি হয়েছে। হ্যাঁ, চেঞ্জটা বেশি হয়েছে। তো এই চেঞ্জ হচ্ছে মোর রেসপন্সিভ। হ্যাঁ, মানে এখানে রেসপন্স বেশি করছে। তাহলে এটা এই কারণে এই আইএস কার্ভটা হয়েছে ফ্ল্যাটার, মানে সমতল। ঠিক একইভাবে এখানেও R থেকে R1 হয়েছে, মানে কমছে। একইভাবে এখানে এগ্রিগেট ডিমান্ড AD থেকে AD1 হয়েছে, কিন্তু চেঞ্জটা হয়েছে কি লেস, মানে কম, মানে এখানে কম রেসপন্স করছে। তো এই কম রেসপন্স করার কারণে এখানে যে আইস কাপটা সৃষ্টি হয়েছে এটা হচ্ছে স্টিপার। এটাই হচ্ছে এই অধ্যায়ের মানে এই মানে স্লোপ অফ আইস কার্ভের মূল আলোচনা। আশা করি বোঝা গেছে। তো নেক্সট ক্লাসে আমরা শিফট অফ আইস কাপ নিয়ে আলোচনা করব।